ভীষণ স্যাক্রিফাইস মনোভাবাপন্ন মানুষ, হ্যাঁ, এবং সে ন্যায়ফলদাতা, কর্মফলদাতা। কর্ম মানে এই নয় শুধু যে চাকরি বাকরি, এমনটা নয়। কর্ম মানে এটাই হলো যে তুমি কি করছো, তোমার কর্তব্যটা তুমি কি করছো, মায়ের সঙ্গে কি ব্যবহার, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার, সন্তানদের সঙ্গে কি ব্যবহার, এবং নিচুতলার কর্মীদের সঙ্গে কি ব্যবহার, প্রত্যেকটি কাজের কিন্তু সে কৈফিয়ত নিয়ে নেবে একদম সময় মতো। তাই জন্য সপ্তমে শনি কি মানুষের জীবনে কিন্তু বিপদ ডেকে আনে। হ্যাঁ, সপ্তমে শনি থাকলে পরে মানুষের অনেক সময় জীবন ছারখার হয়ে যায়। আর শনি মানেই শনি ভাবে যে জীবনটা কিন্তু ফুলশয্যা নয়, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, ন্যায় নীতি পালন করতে হবে, তবেই তুমি তোমার জীবনের সফলতায় পৌঁছতে পারবে। শনি মানে এই নয় যে আপনাকে বিক্রি করে দেবে, শনি এমন পারে আপনাকে বিক্রি থেকে রাজায় পরিণত করবে। কিন্তু শনির জাতকেরা এরকম না, প্রচুর টাকার মালিক হয়েও তারা কিন্তু বিলাসবহুলভাবে জীবনযাপন করে না, তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। তারাই কিন্তু শনির জাতক জাতিকা, যাদের বেশি বৈভব নেই, তাদের মধ্যে বেশি বৈভব থাকবে না, যার সঙ্গে যেমন ব্যবহার তাই সেরকম ব্যবহার করবে। তবে একটা জায়গায় একটু খারাপ, সেটা হলো বিবাহিত জীবনে বেশি খারাপ। যাদের সপ্তমে শনি থাকবে তাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে খারাপ হবে, এবং যাদের নাকি সপ্তমে শনি থাকবে সবচাইতে হলো বিবাহিত জীবনে খারাপ, কিছুতেই বিয়ে হতে দিতে চাইবে না, সে বলবে আমার মতো থাকো। আর কি না, প্রেমও যদি কেউ করে তাহলেও কিন্তু ভাবে আমি প্রেম করেছি বিয়ে হয়ে যাবে, না, বিয়ে হয়েও রেজিস্ট্রি করেও পালিয়ে যাবে। মানে এত বেগ দেবে শনি, সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে যাবে বিয়ে। বলা হয় শনি বৈরাগ্যতায় বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এটা তার ফল। যত বড় বড় সন্ন্যাসী তান্ত্রিক তাদের মধ্যে কিন্তু শনি প্লে করে। হ্যাঁ, তা না হলে সে হতে পারবে না, বিবাহিত জীবনের জায়গাটা ওদের ভালো না। কিন্তু দেখো, কেউ যারা শনি মানে জাতক বিয়ে হয়েছে, কেউ কিন্তু বিবাহিত লাইফে দাম্পত্য জীবনে তাদের সুখ নেই, যার জন্য শনি স্ত্রী শনিকে অভিশাপ দিয়েছিল যে তোমার চোখের দিকে যে তাকাবে সেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। একটা কথা বলি, এই যে শনির প্রভাব, সপ্তমে শনি থাকলে কিভাবে তার প্রভাব বিস্তার হচ্ছে, এই যে তার নেগেটিভিটি তো শনির রয়েছে, পজিটিভিটি যেমন প্রচুর আছে, নেগেটিভিটিও রয়েছে। এই যে নেগেটিভিটিগুলোকে দ্রুততার সঙ্গে কিভাবে আমরা আয়ত্তে আনতে পারি প্রতিকারের মাধ্যমে? এইবার বলি, সেটা তো প্রতিকার তো আছে। আরও বলি যে এমনও দেখা যায় যে শ্বশুর বাড়িতে অশান্তি, শ্বশুর বাড়িতে মানে বনিবনাত হয় না, ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে ব্যবসা খারাপ হয়ে যায়। সেই শনি যদি আবার মানে শনি মঙ্গল যুক্ত হয়ে গেল বা দৃষ্টি দিল, তাহলে তো জীবন একেবারে তছনছ। ব্যবসা করলে ব্যবসা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, লোহার ব্যবসা করো, চামড়ার লেদারের ব্যবসা করো, হ্যাঁ, তুমি যাই ব্যবসা করো না কেন, শনি রিলেটেড যা ব্যবসা সেগুলো কিন্তু তোমার ভালো যাবে না। কাজেই সেই শনিকে তোমার ভালো থাকতে হবে, ভালো অবস্থায় থাকতে হবে, তাহলে যদি তুমি শান্তিতে থাকতে পারো। তার জন্য সবসময় কি করতে হবে, ওই যে যা যা বললাম, ন্যায়পরায়ণ হতে হবে, কারোর সম্পত্তি দখল করবো না, কারোর নামে মিথ্যে অপবাদ আমি দেবো না, হ্যাঁ, এবং কারোর মিথ্যাচার কারোর সঙ্গে আমি করবো না, মিথ্যে কাজ করে অল্পতে পয়সা লাভ করবো না আমি, এই যেগুলো দেখতে হবে, ঠকিয়ে পয়সা লাভ করবো না আমি। এইগুলো যারা করে শনি কিন্তু তার একেবারে মারাত্মকভাবে কোপ দিয়ে ছাড়বেই ছাড়বে।